আয়াত ২৬ কুল্লু মান আলাইহা ফানিন। অনুবাদ, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই নশ্বর। তাফসির ১ নং ফুটনট। এর অর্থ এই যে ভূপৃষ্ঠে যত জিন ও মানব আছে তারা সবাই ধ্বংসশীল। এই সূরায় জিন ও মানবকেই সম্বোধন করা হয়েছে, তাই আলোচ্য আয়াতে বিশেষভাবে তাদের প্রসঙ্গই উল্লেখ করা হয়েছে। এ থেকে জরুরি হয় না যে আকাশ ও আকাশস্থিত সৃষ্ট বস্তু ধ্বংসশীল নয়, কেননা অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ব্যাপক অর্থবোধক ভাষায় সমগ্র সৃষ্টিজগতের ধ্বংসশীল হওয়ার বিষয়টিও ব্যক্ত করেছেন। বলা হয়েছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। তার চেহারা সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল। সূরা আল কাসাস ৮৮। ফথুল কাদির, ইবনে কাসির ও কুরতুবী। আয়াত ২৭ ওয়ায়াবাকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অনুবাদ, আর অবিনশ্বর শুধু আপনার রবের চেহারা, যিনি মহিমাময় মহানুভব। তাফসির, এখানে ওয়াজ শব্দ ব্যবহার করা হয়েছে যা দ্বারা মহান আল্লাহ তাআলার চেহারার সাথে সাথে তার সত্তাকেও বোঝানো হয়েছে। অর্থাৎ তিনি অবিনশ্বর, তার চেহারাও অবিনশ্বর। তিনি ব্যতীত আর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল। এগুলোর মধ্যে চিরস্থায়ী হওয়ার যোগ্যতাই নেই। আরেক অর্থ এরূপ হতে পারে যে কিয়ামতের দিন এগুলো ধ্বংস হয়ে যাবে। কোনো তাফসিরবিদ ওয়াজহু রাব্বিকা এর তাফসির এরূপ করেছেন যে সমগ্র সৃষ্টিজগতের মধ্যে একমাত্র সেই বস্তুই স্থায়ী যা আল্লাহ তাআলার দিকে আছে। এতে শামিল আছে মহান আল্লাহ তাআলার সত্তা এবং মানুষের সেই সব কর্ম এবং অবস্থা যা আল্লাহ তাআলার সাথে সম্পর্কযুক্ত। দেখুন কুরতুবী। এর সারমর্ম এই যে মানব, জিন ও ফেরেশতা যে কাজ আল্লাহর জন্যে করে সেই কাজও চিরস্থায়ী, অক্ষয়, তা কোনো সময় ধ্বংস হবে না। পবিত্র কোরআনের অন্য আয়াত থেকেও এর সমর্থন পাওয়া যায়, যেখানে বলা হয়েছে, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। সূরা আন-নাহল ৯৬। অর্থাৎ তোমাদের কাছে যা কিছু অর্থ, সম্পদ, শক্তি, সামর্থ্য, ভালোবাসা ও সত্যতা আছে সব নিঃশেষ হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর কাছে যা কিছু আছে তা অবশিষ্ট থাকবে। আল্লাহর সাথে সম্পর্কযুক্ত মানুষের যেসব কর্ম ও অবস্থা আছে সেগুলো ধ্বংস হবে না। অর্থাৎ সেই রব মহিমামণ্ডিত এবং মহানুভবও। মহানুভব হওয়ার এক অর্থ যে প্রকৃতপক্ষে সম্মান বলতে যা কিছু আছে এই সবেরই যোগ্য একমাত্র তিনি। আরেক অর্থ এই যে তিনি মহিমাময় হওয়া সত্ত্বেও দুনিয়ার রাজা, বাদশাহ ও সম্মানিত ব্যক্তিবর্গের মতো নন। দেখুন ইবনু কাসির। পরবর্তী আয়াত এই দ্বিতীয় অর্থের পক্ষে সাক্ষ্য দেয়। আয়াতে বর্ণিত যুল জালালি ওয়াল ইকরাম বাক্যটি আল্লাহ তাআলার বিশেষ গুণাবলীর অন্যতম। এই শব্দগুলো উল্লেখ করে দোয়া করার জন্য রাসূলের হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করো। তিরমিজি ৩৫২৫।